ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার 1 চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ও বাংলাদেশ প্রবন্ধ থেকে কিছু শর্ট প্রশ্ন করাবো। সঞ্চিতা খাতুনের লেখা। যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও যেন সবাই উপকৃত হয় ভিডিওগুলোর থেকে। প্রথম প্রশ্ন, বাংলাদেশের মানুষ কাকে নিজেদের জীবনের সঙ্গে অতপ্রতভাবে পেয়েছিলেন? বাংলাদেশের মানুষ রবীন্দ্রনাথকে নিজেদের জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের মানুষের কাছে পথের সাথী এবং বাঙালি জাতিসত্তার প্রতীক হিসেবে কে পরিচিত? বাংলাদেশের মানুষের কাছে রবীন্দ্রনাথ পথের সাথী ও বাঙালি জাতিসত্তার প্রতীক হিসেবে পরিচিত। রবীন্দ্রনাথ কোথায় পল্লীবাসী মুসলমানের সঙ্গে পরিচিত হয়েছিল? রবীন্দ্রনাথ তার জমিদারি থেকেই পল্লীবাসী সাধারণ মুসলমান প্রজার সঙ্গে পরিচিত হয়েছিলেন। কাদের মধ্যে রবীন্দ্রনাথ জটিলতা লক্ষ্য করেছিলেন? শিক্ষিত নাগরিক মুসলমানদের ভিতরে রবীন্দ্রনাথ জটিলতা লক্ষ্য করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মানুষের দেবতার অপমানের কথা রবীন্দ্রনাথের কোন গ্রন্থে পাওয়া যায়? রবীন্দ্রনাথের কালান্তর প্রবন্ধে পাওয়া যায়। রবীন্দ্রনাথের কালান্তর প্রবন্ধ গ্রন্থটি কোন সময়ে রচিত হয়? কালান্তর সংকলনের প্রবন্ধগুলো ইংরেজি 1914 থেকে 1937 পর্যন্ত সময়কালের মধ্যে লেখা। কালান্তর গ্রন্থে কতদিনের রবীন্দ্র ভাবনার প্রকাশ ঘটেছে? কালান্তর গ্রন্থে 23 বছরের রবীন্দ্র ভাবনা প্রকাশ পেয়েছে। বড় পিরিতি বালির বাঁধ প্রবন্ধটির লেখকে কোন সময় প্রবন্ধটি প্রকাশিত হয়? প্রবন্ধটির মূল বক্তব্য কী? প্রবন্ধটি কবি কাজী নজরুল ইসলামের লেখা। 1927 সালের 30 ডিসেম্বর প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়। নজরুল ইসলাম এই প্রবন্ধে বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দের ব্যবহার সম্পর্কে নিজের মতামত ও সে প্রসঙ্গে রবীন্দ্রনাথের আপত্তির কথা জেনে ক্ষোভ প্রকাশ করেছিলেন। রবীন্দ্রনাথ কার কোন শব্দ ব্যবহারে আপত্তি জানিয়েছিলেন? নজরুলের কবিতায় খুন শব্দের ব্যবহারে রবীন্দ্রনাথ আপত্তি জানিয়েছিলেন। নজরুলের ভাষা ব্যবহার নিয়ে রবীন্দ্রনাথের আপত্তি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বাংলার কথা নামক পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন, নজরুলের কোন শব্দ ব্যবহার রবীন্দ্রনাথের পছন্দ হয়নি? নজরুল রক্ত অর্থে খুন শব্দ ব্যবহার করেছিলেন, এটা রবীন্দ্রনাথের পছন্দ হয়নি। পরবর্তী প্রশ্ন, নজরুলের উক্ত শব্দ কোথায় ব্যবহার করেছিলেন? নজরুল তার একটি কবিতায় লিখেছিলেন, উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। পরবর্তী প্রশ্ন, নজরুলের প্রবন্ধের পর এ বিষয়ে রবীন্দ্রনাথ তার বক্তব্য কোথায় পেশ করেছিলেন? বাংলা শব্দতত্ত্ব প্রবন্ধে রবীন্দ্রনাথ তার মতামত প্রকাশ করেছিলেন। পরবর্তী প্রশ্ন 15, রবীন্দ্র নজরুল মতপার্থক্য প্রসঙ্গে চলন্তিকার প্রসঙ্গ কে এনেছিলেন? রবীন্দ্র নজরুল মতপার্থক্য প্রসঙ্গে চলন্তিকার প্রসঙ্গে এনেছিলেন আবুল ফজল সাহেব। পরবর্তী প্রশ্ন, বঙ্গ সাহিত্যে খুনের মামলা প্রবন্ধটির লেখক কে? প্রমথ চৌধুরী উপরোক্ত প্রবন্ধের লেখক। বঙ্গ সাহিত্যে খুনের মামলা প্রবন্ধটির বিষয়বস্তু কী ছিল? বাংলা কবিতায় খুন শব্দ ব্যবহার নিয়ে রবীন্দ্র নজরুল যে মতপার্থক্য হয়েছিল সেই সূত্রে খুন শব্দের ব্যবহার নিয়ে আলোচনা প্রবন্ধটি লিখিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন রচনায় খুন শব্দের ব্যবহার আছে? বাল্মীকি প্রতিভা নাটকে খুন শব্দের ব্যবহার করেছিলেন রবীন্দ্রনাথ। পরবর্তী প্রশ্ন, রমেশচন্দ্র মজুমদার ডক্টর শহীদুল্লাহের কোন কোন প্রবন্ধের আলোচনা করেছিলেন? ডক্টর শহীদুল্লাহের মক্স মাদ্রাসা শিক্ষা দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ প্রবন্ধের আলোচনা করেছিলেন রমেশচন্দ্র মজুমদার। পরবর্তী প্রশ্ন 20, এটি তোমাদের শেষ প্রশ্ন। আরও অনেক প্রশ্ন আসছে, অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে যুক্ত থেকো পরবর্তী প্রশ্নগুলো পেতে।
রমেশচন্দ্র মজুমদারের সমালোচনামূলক প্রবন্ধটির নাম লেখো। রমেশচন্দ্র মজুমদারের সমালোচনামূলক প্রবন্ধটির নাম হচ্ছে মক্তব মাদ্রাসার বাংলা ভাষা। ভিডিওটি এখানে শেষ করছি।